আর তোমাদের মধ্যে একজনের সাথে কথা হয়, ব্লগার বয় সায়ন, ঠিক আছে। তো সায়ন আমাকে বলে যে দাদা আমি কনসিস্টেন্সি কাজটা করতে পারতেছি না। সায়নের একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগার বয় সায়ন, আর সেখানে ৭৬,০০০, ৩৫,০০০, ১০,০০০, ১২,০০০ অ্যাভেলেবেল ভিউ, ঠিক আছে। তোমরা ভিজিট করতে পারো, ইউটিউবে দেখতে পারো, ঠিক আছে। তার সাথে আমার কথা হয়, সে আমাকে বলে দাদা কনসিস্টেন্সি আমি কীভাবে কাজটা করব, কনসিস্টেন্সি আমি কাজটা করতে পারছি না, ঠিক আছে। তো আজকে এটার সলিউশন একটা দিব। যারা ব্লগিং করো তোমাদের জন্য কনসিস্টেন্সি জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর কনসিস্টেন্সি এমন একটা জিনিস, এটা কিন্তু সবাই করতে পারে না। এখন দেখো এই সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, আমাদের দুইটা মাইন্ড আছে, যেটা এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। এই সাবকনসিয়াস মাইন্ডটাকে তুমি যেভাবে ট্রেনিং করাবা এটা সেভাবে ট্রেনিং হবে, ঠিক আছে, ট্রেন হবে। এখন বাকি মানুষরা যেই কাজটা করতে পারে না সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং করাতে পারে না, ঠিক আছে। এখন তোমাকে করাতে হবে, তোমাকে একটা ভালো অভ্যাস করতে হবে, ঠিক আছে। যে কালকে আমি ভিডিও আপলোড করব, কয়টা আপলোড করব, 3টা আপলোড করব বা 4টা আপলোড করব, কোন টাইমে আপলোড করব, ঠিক আছে। ওই টাইমটা তোমাকে ঠিক ফিক্স করতে হবে যে এই টাইমে আমি 3টা ভিডিও আপলোড করব, ঠিক আছে। এখন এই টাইমে যদি তুমি কন্টিনিউ ডেইলি আপলোড করো, তোমার কিন্তু অ্যাকাউন্টে রিচ অটোমেটিক চলে আসবে। আর এই কনসিস্টেন্সি তোমাকে যে কোনোভাবেই তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এটাকে বলে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি বেশিরভাগ মানুষ করতে পারে না, এই জন্য বেশিরভাগ মানুষ সফল হতে পারে না, ঠিক আছে। একটা সিক্রেট তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে কনসিস্টেন্সি, এটা তোমাদের জানা উচিত। অ্যান্ড যারা ব্লগার তোমাদের কিন্তু প্রয়োজন আছে এই জিনিসটা, কনসিস্টেন্সি কীভাবে কাজ করে। আর বেশিরভাগ সাকসেসফুল মানুষ এটা ভালো মতো জানে যে কনসিস্টেন্সি যদি কোনো কাজ করা যায় তাহলে কতটা আমরা ইমপ্রুভ করতে পারবো আমাদের লাইফে, কতটা গ্রো হতে পারবো, ঠিক আছে। এটা বললাম। অ্যান্ড দেন সায়ন তুমি কনসিস্টেন্সি কীভাবে কাজ করবা বললাম আর কি। সাবকনসিয়াস মাইন্ডটাকে ট্রেনিং করো, ঠিক আছে। মাইন্ডটাকে তুমি যেভাবে ট্রেনিং করাবা এটা সেইভাবে কাজ করবে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ধন্যবাদ।